হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কি প্রসঙ্গে আলোচনা করতে চলেছি। আজকে কিন্তু আমি কোনো বিশেষ বিষয় পড়াবো না বা সেই কোনো সাবজেক্ট বা কোনো টপিক নিয়ে আলোচনায় যাব না। আজকে আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে 3 মাসের মধ্যে তোমরা কিভাবে ইন্ডিয়ান ইকোনমি ডব্লিউবিসিএস এর জন্য মেন্স এর জন্য পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবে। এবার দেখো, তোমরা বলতে পারো যে আসছে 3 মাসের মধ্যে তো আমরা মেন্স এর জন্য পড়বো না, আমরা প্রিলিমস এর জন্য পড়বো। দেখো, সেই 3 মাসের জার্নিতেও কিন্তু তোমার ইকোনমিক্সটা তুমি রেডি করে রাখতে পারো যদি দিনের নির্দিষ্ট একটা সময় তোমরা ইন্ডিয়ান ইকোনমির জন্য বরাদ্দ রাখো। আবার এই যে 3 মাস মানে যে আগত 3 মাসই হতে হবে এর কিন্তু কোনো মানে নেই। তোমরা বছরে যে কোনো 3 মাসে এই পদ্ধতি অবলম্বন করে পড়াশোনা করতে পারো। তাহলে কিন্তু দেখবে তোমরা কিন্তু 3 মাস আগে এবং 3 মাস পরে একটা ডিফারেন্স কিন্তু নিজেরাই দেখতে পাবে। আমার ইন্ডিয়ান ইকোনমি মানে আমার চ্যানেলের কেরিয়ার ভিশনের যে ইন্ডিয়ান ইকোনমি যে সেগমেন্টটা আছে, সেই সেগমেন্টে গিয়ে তোমরা দুটো ভিডিও দেখতে পারো। একটা হচ্ছে 7 ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ইন্ডিয়ান ইকোনমি, আর একটা ভিডিওতে আমি বলেছি হাউ টু স্টার্ট দ্য ইন্ডিয়ান ইকোনমি ফর ডব্লিউবিসিএস। মানে এই দুটো ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, একটা রোড ম্যাপ আমি তোমাদের বলে দিয়েছি যে কিভাবে তোমরা পড়তে পারো। আজকে আমি বলবো যে সেই রোড ম্যাপ গুলো অবলম্বন করে তোমরা কিভাবে নেক্সট 3 মাসের মধ্যে পুরো ইন্ডিয়ান ইকোনমি সিলেবাসটাকে শেষ করতে পারবে। এবার দেখো, 3 মাস মানে যে কাল থেকে শুরু করে একদম গুনে গুনে 3 মাস বা 90 দিনের মধ্যেই তোমাকে এই স্ট্র্যাটেজি ফলো করে শেষ করে ফেলতে হবে এরকম নয়। সেটাও তুমি করতে পারো, যেটা আমি বললাম দিনের একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রেখে। কিন্তু বছরের যে কোনো সময় তুমি যদি এটা ফলো করো, কেউ যদি ভাবো যে না প্রিলিমসটা হয়ে যাক তারপরে 3 মাস আমি বরাদ্দ রাখবো ইন্ডিয়ান ইকোনমির জন্য, সেটাও তুমি করতে পারো। কিন্তু বিশ্বাস করো, এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু তোমরা 3 মাস আগে এবং 3 মাস পরে নিজেরাই কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবে। এবং তোমাকে এই পদ্ধতিটা কিন্তু ভীষণ রিলিজিয়াসলি এবং ডেডিকেটেডলি ফলো করতে হবে। এরকম নয় যে আমি বলে দিলাম যে 3 মাস তুমি এই করো, তুমি জাস্ট মানে একদম গায়ে হাওয়া লাগিয়ে কাজটা করলে ওরকম হলে চলবে না। করার মতন করে মানে পড়ার মতন করে কিন্তু 3 মাস তোমাকে এটা পড়তে হবে এবং ডেডিকেটেডলি এই কাজটা কিন্তু তোমাকে 3 মাস করে যেতে হবে। তাহলে দেখো, আমি 3 মাস এই সময়টাকে ঠিক কিভাবে বিভক্ত করেছি। খুব ছোট ছোট ভাগে যদি বিভক্ত করি, এইখানে দেখো একটা ফার্স্ট 1 মান্থ, সেকেন্ড মান্থ অ্যান্ড থার্ড মান্থ, এইভাবে যদি আমরা ডিভাইড করে নিই তাহলে আমার ভিডিওতে মানে আমার আগের ভিডিওগুলোতে আমি কিন্তু বলেছি যে কোন 7টা চ্যাপ্টার ইন্ডিয়ান ইকোনমির জন্য গুরুত্বপূর্ণ, এবং সেই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যদি ভাবো শুধু 3টে চ্যাপ্টার পড়বে তাও এনাফ, তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা তোমাদেরকে একবার দেখে নিতে হবে। যে ইন্ডিয়ান ইকোনমির যে সেগমেন্টটা রয়েছে আমার কেরিয়ার ভিশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ইন্ডিয়ান ইকোনমি সেগমেন্টটা তোমরা দেখো। ওখানে কিন্তু স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া রয়েছে ইন্ডিয়ান ইকোনমি পড়ার জন্য, ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন টপিকের ওপর ভিডিও দেওয়া রয়েছে। তোমরা একটুখানি ফলো করো কেরিয়ার ভিশন চ্যানেলটা, এবং তার প্লেলিস্টটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, সেটা ফলো করো, তোমাদের কিন্তু অনেক বেনিফিট হবে। এবার দেখো, ওখানে আমি বলেছিলাম যে 7টা চ্যাপ্টারের কথা। তাছাড়া আর একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে তোমরা শুরু করবে। তো সেই কিভাবে তোমরা ইন্ডিয়ান ইকোনমি শুরু করবে বা হাউ টু স্টার্ট ইন্ডিয়ান ইকোনমি ফর ডব্লিউবিসিএস, ফার্স্ট মান্থে আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব, ফার্স্ট মান্থে তোমরা আমি যেটা বলেছিলাম এনসিইআরটির ক্লাস 9-10 এর সিভিক্স বইটা একবার একটু পড়বে। ওটা রিডিং পড়ার মতো পড়লেই, গল্পের ছলে এই পুজোর মধ্যেই যদি পড়ে নিতে পারো, কালী পুজো ভাইফোঁটাই মানে একটু মানে জাস্ট খেলার ছলে যদি পড়ে নিতে পারো তাহলেও হয়ে যায়। তারপরে 11-12 যে এনসিইআরটি বইটা, ওই বইটা কিন্তু তোমাকে ফলো করতে হবে খুব ভালো করে। 11-12 এনসিইআরটি ইকোনমিক্সটা পুরোটা পড়ে ফেলতে হবে। সেটার জন্য আমি রাখলাম এই প্রথম 1 মাস। তাহলে এনসিইআরটির যে ইন্ডিয়ান ইকোনমির বইটা সেটা কিন্তু প্রথম 1 মাসে তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে।
তাহলে দেখো ফার্স্ট এক মাসে আমরা কি পড়লাম, 9-10 এর এনসিইআরটি সিভিক্সটা, যেখানে কিছু ছোট ছোট গল্পের মাধ্যমে মানি কি বা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ছোট ছোট করে খুব সুন্দর করে দেওয়া রয়েছে 9-10 এর সিভিক্স বইতে, সে জায়গাটা পড়বো। 11-12 এর এনসিইআরটিটা খুব ভালো করে পড়বো এবং পড়ার মতন করে পড়বো। যদি খুব বুঝতে নাও পারি তাও রিডিং করে যাব, তাও কিন্তু সেটা আমাদের উপকারে দেবে। তাহলে প্রথম এক মাসে এনসিইআরটি এই যে এটা আমরা ফলো করব, এই যে সিস্টেমটা আমি তোমাকে বললাম যে এনসিইআরটি 11-12 প্রথমে 9-10 ভুলে যেও না, তারপরে 11-12টা তোমরা একটু ভালো করে পড়ে ফেলো। যদি বুঝতে নাও পারো রিডিং করে পড়ো, এনসিইআরটি বইটা এত ভালো যে তুমি যদি রিড করে করে একবার রিডিং দিয়ে পড়ো তাহলেও কিন্তু তুমি বুঝতে পারবে। হ্যাঁ, তো তারপরে এনসিইআরটি 11-12টা তুমি পড়ে নিলে, দেখবে এক মাস বাদে মানে এক মাস আগে তুমি যে সিচুয়েশনে ছিল, ধরে নিলাম তুমি জিরো সিচুয়েশনে ছিলে, কিচ্ছু জানো না ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে বা ইকোনমিক্স এর ইও জানো না, এবিসিডিও জানো না, তাহলে তুমি এই এক মাস বাদে দেখবে তোমার মধ্যে 30% তোমার মধ্যে কনফিডেন্স কিন্তু গ্রো করে গেছে। তাহলে জিরো থেকে শুরু করলে 30% আমি বলতে পারি এখানে এসে তোমার কনফিডেন্স এবং নলেজ দুটোই বিল্ড আপ হবে। নলেজ বিল্ড আপ হলে তবেই তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হবে। তাহলে দেখো এনসিইআরটি 11-12টা পড়লে তোমার এখানে এসে এক মাস বাদে এবং ডেডিকেটেড ওয়েতে পড়লে, আমি বারবার সেটা বলছি, ডেডিকেটেড ওয়েতে পড়তে হবে, তাহলে এই এক মাস বাদে গিয়ে তোমার 30% তোমার কনফিডেন্স বিল্ড আপ হবেই হবে। এর পরের মান্থে কি করবে, এর পরের মান্থটাকে আমরা একটু দুভাগে ভাগ করে নেবো। প্রথম 15 দিন আমরা কি পড়বো, প্রথম 15 দিন আমি বলেছিলাম তোমাদের যে ইকোনমিক্স এর যে টার্মিনোলজি গুলো থেকে কোয়েশ্চেন আসে ডব্লিউবিসিএস এ, সেই জায়গাগুলো কিন্তু আমরা একটু পড়ে নেব, একটু স্ট্রেস দিয়ে পড়বো। এবং সোর্সটা আমি তোমাদেরকে বলেছিলাম বাজার চলতি যে কোনো বই তোমরা নিতে পারো, সেখানে একটা অ্যাব্রিভিয়েশন মতো করা থাকে মোরলেস প্রত্যেকটা বইতেই, একটু টার্মিনোলজি গুলো পড়তে হবে, জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে, ন্যাশনাল ইনকাম কি, এইচডিআই কি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি, তারপরে আরো যে সমস্ত টার্মিনোলজি গুলো আছে অ্যাকর আইকর এগুলো কি, বিজনেস সাইকেল, এই যে টার্ম গুলো সেগুলো কিন্তু খুব ছোট ছোট করে যে বইতে পাবে সেখান থেকেই পড়ো। আমি তোমাদের বলতে পারি তুজাম্মল হোসেন স্যারের বাংলা যে বইটা আছে সেখানে ফার্স্ট চ্যাপ্টারে খুব সুন্দর করে, বিশেষ করে ভীষণ সুন্দর করে টার্মিনোলজি গুলো দেওয়া আছে, সেইটা পড়ো। সেটা পড়লেও কিন্তু তোমার এই 15 ডেজে ওই একটা চ্যাপ্টারের মধ্যে সমস্ত মানে একটা প্রথম যে চ্যাপ্টারটা সেটাই সমস্ত চ্যাপ্টারের টার্মিনোলজি গুলো ছোট 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 করে দেওয়া আছে, সেটা পড়তে তোমার ম্যাক্সিমাম 15 ডেজ লাগবে। এই 15 ডেজে এই কাজটা যদি তুমি করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনের 50% কাজটাই হয়ে গেল। মানে এই 30%-এ তুমি ছিলে এখানে, মানে এক মাস বাদে, তার 15 দিন বাদে এই কাজটা করলে তোমার আরো 20% এনহ্যান্স হয়ে গেল প্রিপারেশন। তাহলে এখন তোমার প্রিপারেশন 50%-এ রয়েছে। তাহলে এই 50% প্রিপারেশনটা কিন্তু তোমার প্রথমে মানে 1.5 মাস আগে ছিল না, এটা মাথায় রেখো। এই কাজটা করে আসার পরে 1.5 মাসের এই জার্নিটা তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তোমার 50% প্রিপারেশন এখানেই হয়ে গেল। তাহলে দেখলে কত সহজে জাস্ট 1.5 মাসের মধ্যে ছোট কিছু কিছু স্টেপস এগুলেই তুমি কিন্তু ইন্ডিয়ান ইকোনমির মানে তোমার প্রিপারেশনের 50% কিন্তু তুমি কভার করে ফেলতে পারছো। তারপরে দেখো, তারপরে তোমার কাছে আরো 1.5 মাস রয়েছে, মানে এই সেকেন্ড মান্থটার হাফ আর এই পুরো থার্ড মান্থটা। এই যে 1.5 মাসে তুমি কি করবে, এই 1.5 মাস মানে হচ্ছে 6 উইকস, মানে এই 6 সপ্তাহকে তুমি 6টা ভাগে ভেঙে নেবে। এবার তোমাকে পড়তে হবে আমার বলে দেওয়া সেই 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার প্রথম 3টে সপ্তাহে, অর্থাৎ তুমি 1.5 মাস পর থেকে পরপর যে 6 সপ্তাহ তোমার হাতে আর থাকবে 3 মাসের মধ্যে, সেই 6 উইকসটাকে কি করে ইউটিলাইজ করবে, সেই 6টা সপ্তাহের প্রথম 3টে সপ্তাহ তুমি পড়বে ওই 3টে চ্যাপ্টার, যেটা কিনা তোমাকে আমি বলে দিয়েছিলাম আমার একটা ভিডিওর মাধ্যমে যে 7টা চ্যাপ্টারের মধ্যে প্রথম 3টে চ্যাপ্টার কিভাবে পড়বে।
তাহলে দেখো ওই তিনটে চ্যাপ্টারের নাম আমি আরেকবার বলে দিই। ওই তিনটে চ্যাপ্টারের প্রথম নামটা ছিল হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্স এর ম্যাক্রো এবং মাইক্রো অ্যাসপেক্টে যে টার্মগুলো আসে সেগুলো পড়তে হবে, ইনফ্লেশন পড়তে হবে, তোমার ন্যাশনাল ইনকাম পড়তে হবে, তারপরে বিজনেস সাইকেল পড়তে হবে, পার ক্যাপিটা ইনকাম পড়তে হবে, জিডিপি জিএনপি এগুলো কনসেপ্ট পড়তে হবে, জিডিপি জিএনপি বা এদের এদের রিলেশনশিপ পড়তে হবে। এই জায়গাগুলো পড়তে হবে প্রথম সপ্তাহে। তাহলে সেকেন্ড সপ্তাহে কি পড়বে? সেকেন্ড সপ্তাহে পড়বে আমার বলে দেওয়া সেকেন্ড চ্যাপ্টারটা, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসিটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ওটা পড়তে তোমাদের এক সপ্তাহ লেগে যেতে পারে। তারপরের সপ্তাহে কি পড়বে? তারপরের সপ্তাহে পড়বে ফাইন্যান্সিয়াল যে ফিসকাল পলিসি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে তিনটে সপ্তাহ হয়ে গেল। ফিসকাল পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, বাজেট আর হচ্ছে তোমার যে কর, অর্থাৎ মানে যে ট্যাক্স গুলো, ট্যাক্সেশন সেটা পড়তে হবে। তাহলে এই দুটো জায়গা তোমরা 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে নিতে পারবে। আমি আরেকবার লিখে দিচ্ছি তোমাদের জন্য, ফান্ডামেন্টালস মানে ফার্স্ট, মানে কি বলবো, এটা হচ্ছে যাচ্ছে তোমার 1.5 মাস বাদে তুমি যে উইকটা পাবে, মানে তোমার যে 6টা উইকের মধ্যে ফার্স্ট উইকটা, সেটাই পড়ছো তুমি ফান্ডামেন্টাল অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর ফান্ডামেন্টাল, সেটা কিন্তু আমার ভিডিওতে ভালো করে বলা আছে, দেখে নাও। 7 ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ ইন্ডিয়ান ইকোনমি যে ভিডিওটা রয়েছে সেখানে ডিটেলে বলা আছে। তারপরের উইকে পড়বে, মানে 1.5 মাসের পর যে 6 উইকস তুমি পাচ্ছ তার সেগমেন্টেশন বলছি। সেকেন্ড উইকে তুমি পড়বে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, কিন্তু তোমরা গিয়ে একবার দেখে নাও। আমার ক্যারিয়ার ভিশন চ্যানেলে যে প্লে লিস্ট আছে, ক্যারিয়ার ভিশন চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইন্ডিয়ান ইকোনমি সেগমেন্টে যাও, তোমরা কিন্তু সত্যি অনেকটা হেল্প পাবে। তাহলে দেখো সেকেন্ড উইকে তুমি এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পড়বে, আর থার্ড উইকে পড়বে। এই থার্ড উইক সেকেন্ড উইক কিন্তু প্রথমের নয়, তোমরা প্রথম থেকে যারা ভিডিওটা দেখেছো, এই 1.5 মাস কেটে যাওয়ার পরে যে তোমার কাছে 6 উইকস থাকবে, তার ফার্স্ট উইকে পড়বে ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স, তার সেকেন্ড উইকে পড়বে রিজার্ভ ব্যাংক, তার থার্ড উইকে পড়বে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিসকাল পলিসি, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আয় ব্যয় নীতি সেটা পড়বে। এই তিনটে চ্যাপ্টারের কথাই কিন্তু আমি বলেছিলাম আমার ওই ভিডিওতে, যেখানে যেটা থাম্বনেল ছিল 7 ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ ইন্ডিয়ান ইকোনমি ফর WBCS, তার মধ্যে প্রথম 3টে চ্যাপ্টারের কথা আমি বললাম, যেটা কিনা তোমাদের প্রথম 3টে সপ্তাহে পড়তে হবে। 1.5 মাস তোমাদের বিল্ডিং ব্লকস তৈরি হয়ে গেল, তারপরের সপ্তাহ থেকে তুমি এই 3টে জিনিস পড়া স্টার্ট করলে। তারপরে বাকি রইল আরো 3টে সপ্তাহ। আরো 3টে সপ্তাহে তুমি কি পড়বে? আরো 3টে সপ্তাহে তুমি পড়ে নেবে বাকি 4টে টপিক, মানে বাকি 4টে যেগুলো আমি আমার ভিডিওতে বলেছি, যেমন ধরো এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, যেমন ধরো পভার্টি আনএমপ্লয়মেন্ট, তারপরে 5-year প্ল্যান, এইগুলো তোমরা পড়ে নেবে। তাহলে 3 সপ্তাহে কিন্তু ওই 4টে টপিক পড়তে খুব বেশি সময় তোমাদের লাগবে না, বা লাগা উচিতও নয়। তাহলে দেখলে এই মানে থার্ড মান্থটাকে তোমরা মানে কোর টপিকে ঢুকে যাচ্ছ, থার্ড মান্থে তোমরা কোর টপিকে ঢুকে সাবজেক্ট গুলো পড়ে নিচ্ছ। তাহলে দেখলে যে প্রথম 1.5 মাসে তোমাদের বিল্ডিং ব্লক তৈরি হলো, পরের 1.5 মাসে তোমরা সাবজেক্ট অর্থাৎ কোর সাবজেক্টে ঢুকছো, তাও আবার এক একটা টপিকের জন্য এক একটা সপ্তাহ কিন্তু কম নয়। ওই এক একটা সপ্তাহ যদি তোমরা রিলিজিয়াসলি ফলো করতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারবে। আর ইন্ডিয়ান ইকোনমি নিয়ে যারা ভয় পাচ্ছ, আমার চ্যানেলের ক্যারিয়ার ভিশন চ্যানেলের প্লে লিস্টে গিয়ে প্লিজ তোমরা ইন্ডিয়ান ইকোনমি সেগমেন্টটা দেখো। আমি বলছি তোমাদের স্ট্র্যাটেজি গুলো ফলো করো, আমার ক্লাসগুলো ফলো করো। ইন্ডিয়ান ইকোনমি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা আস্তে আস্তে ফলো করতে করতেই কিন্তু শিখে যাবে, এবং সাবজেক্টটা নিয়ে তোমাদের কিন্তু কোনো ভয় থাকবে না। এবার ভয়টা কাদের হয় আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যারা ইকোনমিক্স, যাদের ব্যাকগ্রাউন্ড নয়, বা অন্য সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশন করেছো বা ইঞ্জিনিয়ারিং বা অন্য যা খুশি মানে ফিল্ড থেকে তোমরা এসেছো, তাদেরই কিন্তু ইন্ডিয়ান ইকোনমিটা একটা ভয়ের জায়গা হয়। এবং এটা দেখা যায় যে 90% অ্যাসপিরেন্টদের ইন্ডিয়ান ইকোনমি নিয়ে একটু সমস্যা থাকে, তাদের জন্য এটা বলা।
প্লিজ আমার প্লেলিস্টে কেরিয়ার ভিশন চ্যানেলের যে প্লেলিস্ট, সেখানে ইন্ডিয়ান ইকোনমি সেগমেন্টে একটু ভালো করে দেখে নাও। সেখানে স্ট্র্যাটেজি ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে এগোতে হবে, কিভাবে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারো ইন্ডিয়ান ইকোনমিটার। এখানে তো আমি আজকে বলেই দিলাম যে 3 মাসের মধ্যে কিভাবে প্রথম 1.5 মাসে তোমাদের বিল্ডিং ব্লক তৈরি হবে, বাকি যে 1.5 মাস মানে 3 মাসের যে স্প্যানটা, বাকি যে 1.5 মাস, প্রথম 1.5 মাস তোমাদের বিল্ডিং ব্লক তৈরি হলেও বাকি 1.5 মাসে তোমরা কোর সাবজেক্ট পড়ে নিচ্ছ, এবং আমার ভিডিওস গুলো তো আছেই তোমাদের জন্য। এবং এই 3 মাস বাদে তোমার এই প্রিপারেশনটা কিন্তু 95 থেকে 100% হয়ে যাবে। তাহলে তুমি ছিলে 0-তে, 3 মান্থসে এই ফর্মুলাকে তুমি যদি ফলো করতে পারো, দেখো 95 থেকে 100% কাজ তোমার হয়ে গেল। এবার আমি বলবো যে পড়ার মধ্যে অনেক গাফিলতি থাকতে পারে, আমরা মানুষ মাত্রই সবকিছু পারফেক্ট হয় না। তারপরে যখন ইন কোর্স অফ তোমার প্রিপারেশন যখন চলবে, তুমি এই জিনিসগুলোকে আবার পড়বে, আবার কোয়েশ্চেন গুলোকে পড়বে, আবার বই পড়বে, আবার তোমরা এমসিকিউ সলভ করবে, মক টেস্ট দেবে, এইভাবে দেখতে দেখতে কিন্তু তোমার প্রিপারেশনটা বেশ স্ট্রং হয়ে যাবে। আমার যে 3 মাসের স্ট্র্যাটেজিটা ছিল সেইটা ফলো করলে তুমি কিন্তু তোমার প্রিপারেশনের, অর্থাৎ তোমার যে জ্ঞান লাভ করা ইন্ডিয়ান ইকোনমি, তোমার যে নলেজ গেইন করা, সেই জায়গাটা কিন্তু 95 থেকে 100% মতো জায়গায় এসে যাবে। এবার বাকিটা প্রিপারেশন যখন চলতে থাকবে, সেই অনুযায়ী তুমি এমসিকিউ সলভ করবে, এগুলোকেই আবার বারবার রিভাইজ করবে। এইভাবে করতে করতে কিন্তু তোমার